কত নির্লজ্জ। তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছে। ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী, তিনিও আজকে মাঠে নেমেছে। অতীতে যিনি রাজনৈতিক দল খুলে 111-এ সাড়া পাননি, আমাদের বন্ধু আছে বাইরে, বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমাদের বিবেক আমাদেরকে চালায়, কোন বিদেশি শক্তি নয়। আজকে ইউনূস কত নির্লজ্জ। তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর। এই ইউনূস আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি, এই ইউনূস আমাদের শহীদ মিনারে যায় না, এই ইউনূস করোনা জাতীয় কোন দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিল। ডক্টর ইউনূস আমাকে যখন মন্তব্য করতে বলেছে, তার সম্পর্কে আমি বলেছি তিনি আমাদের সুখে নেই, দুঃখে নেই, কষ্টে নেই, দুর্যোগে নেই, আমাদের দুর্দশায় নেই। আমরা কেন তাকে নিয়ে অযথা, তাকে নিয়ে আমাদের ভাববার কোনো প্রয়োজন নেই। তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছে। চিনতে পেরেছেন? কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ভারত যেন প্রধানমন্ত্রীকে থামান। এ বক্তব্য অত্যন্ত আপত্তিকর। এদেশ স্বাধীন দেশ, প্রধানমন্ত্রী আর কেউ নয়, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো, কি বোঝাতে তিনি ভারতকে বলেছে, খোলাসা করে ইউনূস সাহেব আপনি বলবেন কি?